তোমাকে কেউ একজন কোনো একটা বইয়ের নাম উল্লেখ করে বলল যে এই বইটা অনেক ভালো, আর তুমিও করলা কি বইটা না পড়েই আর অন্য সবাইকে একই পরামর্শ দিলা যে হ্যাঁ এই বইটা অনেক ভালো অনেক ভালো। নো, অ্যাকচুয়ালি কেউ তোমাকে বলেছে এইটা খুব ভালো কথা, বাট কী করা উচিত তোমার? বইটা নিজে পড়ে যে হ্যাঁ সত্যিকারের বইটা অনেক ভালো কিছু তথ্য দিয়েছে, অনেক ভালো কথা বলেছে বা তোমার কাছে অনেক ভালো লেগেছে, দেন তুমি কাউকে অ্যাডভাইস করো যে হ্যাঁ বইটা অনেক ভালো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসে অফ স্টাডিজ বাই স্যার ফ্রান্সিস বেকন নিয়ে আলোচনা করি। তোমরা নর্মালি জানো যে আমাদের স্যার ফ্রান্সিস বেকন কী করেছিলেন, তার লেখা প্রত্যেকটাই স্টার্ট করতেন অফ দিয়ে, দ্যাট মিনস অ্যাবাউট স্টাডিজ। হ্যাঁ, যে পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে কেন পড়বো আমরা, পড়া ওয়াই ইটস ইম্পর্টেন্ট, এটা এত গুরুত্বপূর্ণ কেন, তাই না? এটা নিয়েই উনি আলোচনা করেছেন অফ স্টাডিজে। তো অফ স্টাডিজ তোমাদের কাছে মনে হতে পারে যেটা অনেক হার্ড, তেমন আমি কোনো কি পাচ্ছি না, রোম্যান্টিক কোনো কিছু পাচ্ছি না, একদম নিরস মনে হচ্ছে। আসলেই কিন্তু তা না, এর মধ্যে তোমার যে কোটেশনগুলো রয়েছে একটু দাঁত ভেঙে যায় অনেক সময় মনে হয় পড়তে, বাট তুমি যদি একটু ভালো করে বুঝো তো দেখবা যে এটা অনেক মজার। তো অফ স্টাডিজ যে অ্যাকচুয়ালি ফ্রান্সিস বেকন যেটা করেছেন অফ দিয়ে যেগুলোই শুরু করেছেন, যেমন তোমার অফ রিভেঞ্জ, অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, এগুলো প্রত্যেকটাই অফ দিয়ে শুরু করেছেন। যেগুলো এখানে দেখবা যে সে জিনিসটার পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইডই উনি কিন্তু উল্লেখ করেছেন। খুব ভালো একটা কথা যে কোনো একটা জিনিসের অনলি নট পজিটিভ বা নেগেটিভ উল্লেখ করেছেন এমনটা না। তো দেখো, উনি অফ স্টাডিজ খুব বড় একটা টেক্সট না, কিন্তু এটা খুব ছোট একটা টেক্সট, এবং এর মধ্যে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোটেশানগুলো রয়েছে যেটার যেটার উপর বেসিস করেই তুমি কী করতে পারো, স্টাডিজটা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসতে পারো, সেগুলোই আমরা উল্লেখ করেছি। তো দেখো ফ্রান্সিস বেকন কী বলছেন, যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট। তাহলে তুমি যদি পড়াশোনা করো, এই পড়াটা তোমাকে একটা কী করে, মানুষ কেন পড়ে? ফর ডিলাইট, আনন্দের জন্য। কারণ আজকাল তোমার হাতে কি রয়েছে, মোবাইল, ফেসবুক, টুইটার, ইউটিউব সব কিছু রয়েছে, তোমার টাইম স্পেন্ড করার মতো অনেক টাইম, তাই না? মানে তুমি টাইমই পাচ্ছ না যে কি করে ফেসবুক থেকে বের হবে বা একটু লিজার টাইম কাটাবে। বাট আগের সময়ে, আজ থেকে 400 বছর আগে ফ্রান্সিস বেকন চিন্তা করেছেন, দেখো যে ওই সময় কিন্তু মানুষের হাতে এমন কোনো ডিভাইস ছিল না যে লিজার টাইমটা সে কী করবে, কাটাবে। তখন দেখা গেছে যে কি ফর ডিলাইট কী করেছে, মানুষ বই পড়েছে, তাই না? এখনও সেটা থাকা উচিত। এবং বলছে ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। আসলে তুমি যদি পড়ো, এটা কী করে, আমাদের আনন্দ দেয়। অর্নামেন্ট বলতে, আচ্ছা তুমি একটা গয়না যদি পড়ো, গয়নাটা কেন পড়ো? একটু মনের প্রফুল্লতার জন্য, সৌন্দর্যের জন্য। তাহলে তুমি যখন স্টাডি করবে, পড়াশোনা করবে, এটারও কিন্তু একটি কী রয়েছে, সৌন্দর্য রয়েছে, তোমাকে একটা সুন্দর দিক এনে দিবে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, তুমি যে অন্যের চেয়ে এক্সেপশনাল, নিজেকে একটু সুন্দর করে প্রেজেন্ট করবা, এটা তোমার মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমি তেমনটা বই পড়িনি, আমি ভালো বই পড়িনি, আমার জ্ঞান কম, এবং তুমি অনেক ভালো করে বই পড়েছো, অনেক জ্ঞান অন্বেষণ করেছো, যার ফলে ইউ আর দ্য এক্সেপশনাল। তাহলে ফর ইউর অ্যাবিলিটি, তোমার সক্ষমতার জন্য অবশ্যই তোমাকে বই পড়তে হবে। বই না পড়লে তো আর তোমার মানে আরেকজন যত বই পড়েছে তার যত জ্ঞান বেড়েছে, তোমার তো এমনি এমনি এত জ্ঞান বাড়বে না, তাই না? আবার উনি আরেকটা কী বলছেন দেখো, যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ বলতে এখানে স্লো। আবার বলছেন যে তুমি যদি প্রচুর সময় কী করো, পড়াশোনায় ব্যয় করো, এটা একটা অলসতা। যে তুমি দেখা গেছে যে কি, আমি বই পড়লে অন্যের চেয়ে এক্সেপশনাল হবো, তাহলে এখন আমি কী করবো, সব কাজ ফেলে দিয়ে একদম তুমি মর্নিং টু নাইট কী করছো, বই পড়ছো, নাইট টু মর্নিং আবারও বই পড়ছো। তাহলে এটা এতটা না, উনি বলছেন যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। মানে তুমি যদি বইয়ে অলওয়েজ টাইম দিয়ে দাও, তোমার অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে, নট অনলি বুক। তুমি শুধু বই পড়বা তা না, তোমাকে কিছু চলাফেরা, তোমার হচ্ছে সোশ্যালিটি থেকে, তোমার নেচার থেকে তোমাকে অনেক কিছু শেখার রয়েছে। এজন্য অনেক বেশি মাত্রাতিরিক্ত কী করতে হবে না, বই পড়তে হবে না। দেন বলছেন যে টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। ফর অর্নামেন্ট বলতে এখানে বোঝাচ্ছে তুমি যদি একটু নিজেকে সুন্দর প্রেজেন্ট করতে চাও, সুন্দর সাবলীল হতে চাও, তাহলে কি হবে, তুমি এগুলোকে ইউজ করতে পারো, মানে একটা অ্যাট্রাকটিভ কোনো কিছুর জন্য অ্যাজ এ অর্নামেন্ট তুমি ইউজ করতে পারো। আবার টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমর অফ এ স্কলার। ইয়েস,
তুমি যখন বেশি বই পড়বে, মানে তোমার যখন বইয়ের জ্ঞানটা থাকবে, তুমি একজন বিচারক, তাহলে তোমার এখানে বিচার কার্যটা অনেকটা বিজ্ঞ হবে। বাট নট অনলি বুক, তোমাকে শুধু বই পড়তে হবে এমনটা না, তোমাকে অবশ্যই তোমার সমাজ, তোমার পরিবেশ থেকে জ্ঞান অর্জন করতে হবে। উনি আরও একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়েছে যে crafty men contempt studies, simple man admire and wise man use them. আসলে এখানে দেখা গেছে যে কোনো মানে সেই মিনিং ওয়ার্ডগুলো ছুটে গেছে, তোমরা অ্যাকিউরেট বই থেকে যে কোটেশন রয়েছে সেখান থেকে উল্লেখ করবে। এবং অফিস স্টাডিজ লেখার সময় উত্তরগুলো যখন তুমি লিখছো অবশ্যই এই কোটেশনগুলো উল্লেখ করবে, এবং অন্তত এই 5-6টা কোট তুমি তো মুখস্থ করবেই, নাহলে কিন্তু একটা ভালো নাম্বার তুমি এক্সপেক্ট করতে পারো না। তো যারা দেখো যে ক্রাফটি ম্যান কী করে, কন্টেম্পট স্টাডিজ, হ্যাঁ, যারা কৌশলী তারা দেখা গেছে যে পড়াশোনাটা একটু কৌশলে করে। বাট যারা সিম্পল ম্যান, যারা হচ্ছে মানে সাধারণ মানুষ, তারা কি করে, অ্যাডমায়ার করে যে হ্যাঁ দেখো না যে গ্রামের সহজ সরল মানুষগুলো যারা পড়ে তারা কি খুব বেশি মূল্যায়ন করে, যে না পড়লে আসলে অনেক মানে পড়ার মধ্যে অনেক একটা তফাৎ রয়েছে যারা না পড়েছে তাদের সাথে। বাট ওয়াইজ ম্যান কি করে, ইউজ দেম, যারা জ্ঞানী তারা তাদের এই পড়াটাকে কি করে, প্রয়োজনে ইউজ করে। সে যখন সমাজে চলাফেরা করছে, তার ক্ষেত্র বিশেষ, তার যে কোনো সিচুয়েশানে তিনি তার হচ্ছে গিয়ে পড়ার ফলে যে জ্ঞানটা লব্ধ করেছেন সেটা কী করেন, ইউজ করেন। আরও একটা দারুণ কোটেশন দেখো যে সাম বুকস আর টু বি টেস্টেড। এইবার আমি প্রথমেই যেটা বলেছিলাম যে তোমাকে একজন কেউ বললো যে বইটা খুব ভালো, আর তুমিও বলছো যে হ্যাঁ ভালো। নো, তুমি আগে সেটা পড়ে দেখো, বুঝে দেখো, যদি সত্যি ভালো মনে হয় তাহলেই তুমি ভালো বলবে। এবার দেখো যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই রয়েছে যেগুলো কি নর্মালি আমরা কী করি, টেস্ট করতে পারি। মানে আচ্ছা দেখি তো বইটা পড়েই দেখি কেমন হয়, মানে তোমাকে একদম হ্যাঁ দেখা গেছে গিয়ে তুমি কি তোমার একাডেমিক যে বইগুলো থাকে সেগুলো তোমার ভালো না লাগলেও কী করো, তুমি পড়তে হবেই, কারণ আমাকে পাস করতে হবে। আবার কিছু কিছু বই থাকে আচ্ছা একটু জ্ঞান অন্বেষণের জন্য, একটু জানার জন্য আমরা পড়ি। এই যে বিভিন্ন ধাপ থাকে না, মানে তোমাকে অলওয়েজ সব বই যে পড়তে হবে বা সব বই তুমি খুব আনন্দে পড়ো এমনটা না। হ্যাঁ, তো বলছি যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু কিছু বই আমরা কী করি, টেস্ট করি, মানে একটা স্বাদ নিই, একটু পড়ে দেখি। আদার্স টু বি স্যালোড, এবং আমরা অন্য কিছু বইগুলো একটু ভাষা পড়ি। দেখা গেছে যে একটু দ্রুত টাইমের মধ্যে, মানে আমি দেখা যাচ্ছে খুব মনোযোগ দিচ্ছি না, বাট একটু স্কিমিং করে যাচ্ছি। আবার রয়েছে অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু কী করতে হয়, চিউড বলতে এগুলো চিবিয়ে খেতে হয়, অ্যান্ড ডাইজেস্ট হজম করতে হয়। দেখা গেছে যে তোমার কিছু মনে করো ম্যাথ বা ফিজিক্স, এখানে যে সূত্রগুলো রয়েছে সেগুলো তো তোমাকে কী করতে হবে, ইংলিশেরও কিছু রুলস রয়েছে যেটা অনেকেই করে কি একদম চিউড অ্যান্ড ডাইজেস্টেড, তোমাকে একদম চিবিয়ে খেতে হবে এবং ডাইজেস্ট করতে হবে, কোনো উপায় নাই না করে। হ্যাঁ, মানে খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুলস যেটাকে আমরা বলি, ধরাবাঁধা নিয়ম, তোমার এটা করাই লাগবে। দেন খুবই দারুণ আরও একটা কোটেশন হচ্ছে রিডিং মেক আ ফুল ম্যান। তাহলে এর আগেরটাই কী বললো, অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে ফ্রান্সিস বেকন বলতে চাইলেন যে তুমি মানে কোন ধরনের বই কীভাবে পড়বা, সব বই যে তুমি একই রকম হারেই পড়বা তা না, তাহলে বই পড়ার যে ভ্যারিয়েশনটা সেটা বুঝিয়েছেন। দেন বলছেন যে রিডিং মেক আ ফুল ম্যান, রিডিং পড়াশোনা করলে কী হবে, তুমি একটা পূর্ণ মানুষ হবে। হ্যাঁ, যে পড়ে সে একজন পূর্ণ মানুষ। বাট একটু মজার বিষয় হচ্ছে কনফারেন্স আর রেডি ম্যান, তুমি যদি মানে বিভিন্ন আলোচনায় অংশ নিতে চাও, দেন তোমার কিছু রেডি উইট থাকতে হবে, মানে তুমি যখন পড়ে সেটা কী করতে পারো, আলাপ আলোচনা নিয়ে যেতে পারো, দেন তুমি একজন কী হতে পারো, মানে রেডি উইট সম্পন্ন একজন মানুষ হতে পারো। অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, তুমি যদি লিখো তাহলে সত্যি তুমি একটা পারফেক্ট মানুষ হতে পারবে। দেখা গেছে যে বলতে তো আমরা অনেক কথা পারি, বাট একটু গুছিয়ে লেখার বেলায় কিন্তু আমরা অনেকে পারি না। তাহলে নর্মালি আমরা পড়তে সবাই পারি, তাহলে তুমি যখন পড়তেই পারলা অনলি, তখন কি ফুল ম্যান, তুমি একটা পূর্ণ মানুষ। বাট তুমি যখন আরও সেটাকে কী করতে পারছো, কনফারেন্সে যেতে পারছো, সেটা বলতে পারছো, মানুষকে বোঝাতে পারছো, দেন ইউ আর দ্য উইটি পারসন। হ্যাঁ, এবং রয়েছে কি, তুমি যদি পারফেক্ট হতে চাও তাহলে দেন ইউ হ্যাভ টু রাইট, এই জন্য রাইটিং কী করছে, এক্স্যাক্ট ম্যান করছে। এবং লাস্ট ওয়ান তোমাকে যেটা মনে রাখতে হবে যে হিস্ট্রি মেক মেন ওয়াইজ, তোমার কোন ধরনের বইগুলোতেই কোন জ্ঞান পায়। আমরা যদি ইতিহাস পড়লে আমরা অনেক জ্ঞানী হই। দেখো যারা পোয়েটস তারা কি হয়ে যায়, অনেক বেশি উইটি হয়। যারা কবি
তারা দেখা গেছে বিভিন্ন জায়গায় ধরো যে একটা প্রেজেন্টেশন দিতে হবে, তাহলে তাদের ভাষাগুলো, তাদের প্রেজেন্টেশন অন্যদের চেয়ে এমনিতে এক্সেপশনাল হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাই না? কারণ তারা অনেক বেশি উইটি হয়। যারা ম্যাথ জানে তারা অনেক বেশি সাবটল, বলতে এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে অনেক শার্প, অনেক তীক্ষ্ণ মেধা সম্পন্ন হয়। যারা ম্যাথ পারে, মানে তোমার হচ্ছে সাহিত্য এবং ম্যাথের মধ্যে একটা বিশাল ফারাক রয়েছে, কিন্তু হ্যাঁ আবার রয়েছে যদি তুমি ফিলোসফি পড়তে পারো, ফিলোসফি যারা পড়ে তারা কি হয়, অনেক বেশি লজিক্যাল হয়। এবং রয়েছে রেটরিক পড়লে তোমার হচ্ছে কন্টেন্ট হয়। হ্যাঁ, তো তুমি দেখা গেছে যে তোমার বিভিন্ন কাব্যিক জ্ঞান রয়েছে, তাহলে তো তুমি এমনিতেই অন্যের চেয়ে একটা দারুণ প্রেজেন্টেশন করবাই, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকচুয়ালি অফিস স্টাডি যে ফ্রান্সিস বেকন আরও উল্লেখ করতে চেয়েছেন যে যেমন ধরো বিভিন্ন এক্সারসাইজ বা ব্যায়ামের সঙ্গে কি রয়েছে, মানুষের একটা সম্পর্ক রয়েছে না, যে তুমি যদি হাঁটলে কী হবে, তোমার হচ্ছে যেমন শরীর ভালো থাকবে, তেমন ব্রেন ভালো থাকবে। যেমন বলা হয় যে তোমার সাইকেল চালালে কোন ধরনের জিনিস ভালো থাকে, তুমি যখন নামাজে যাচ্ছ, সিজদা করছো, এখানে তোমার মাথার যে রক্তটা সেটা ঠিকঠাক চলাচল করে, এই যে একটা ব্যায়াম হয়ে যায় না, এইরকম এক একটা জিনিস কি করে, তোমার এক এক রকম এক্সারসাইজ এক একটা অসুখ দূর করার ক্ষেত্রে কাজ করে। তেমনই বই পড়লে বইও কী করে, মানে এক এক রকম বই তোমাকে এক এক রকম দিক, তুমি দেখো হিস্ট্রির বই পড়ছো তখন তুমি অনেক জ্ঞানী হয়ে যাচ্ছ, তুমি যদি অনেক তীক্ষ্ণ হতে চাও, তখন কি করতে হবে, তোমাকে অঙ্কও পড়তে হবে। এখন দেখা গেছে তোমার একটু মন খারাপ, তুমি একটু রিল্যাক্স পেতে চাচ্ছ, তখন তুমি একটা নোবেল পড়ো, তাই না? তুমি একটা সাহিত্যের যখন একটা বই পড়ো। এখন তোমার এমনিতেই মন খারাপ, এখন তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, তুমি ম্যাথ নিয়ে বসলা, তাহলে দেখা যাবে তোমার মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো ফ্রান্সিস বেকন কিন্তু আসলে অফিস স্টাডি যে কথাগুলো বোঝাতে চেয়েছেন যে কখন, কোন সময়ে, কোন ধরনের বইগুলো তুমি কতটুকু পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।